আগে আমরা খারাপটা লক্ষ্য করি, ভালো জিনিস কিছু লক্ষ্যই পড়ে। গৌর হরি এসে গেছিল কিন্তু দেখতে পাচ্ছি, কি করে দেখব? আমার 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 করে জীবনটা শেষ করে দিয়েছি। আমার ছেলে ভালো থাকুক, আমার মেয়ে ভালো থাকুক, আমি ভালো থাকবো। গৌর হরি জগতের কর্তা যিনি, তার কাছে যদি আমার আত্মকাঙ্ক্ষা নিবেদন করি, গৌর হরি কৃপা করবে। সবার মঙ্গল করার জন্য তিনি এসেছেন। চাইতে যদি হয় সবার জন্য চাও, জগতের মঙ্গল করো প্রভু, দশের মঙ্গল করো। গৌর হরি দেবার জন্য নিজে ভিখারি হলেন, ভিক্ষার ঝোলা নিলেন। অপুরন্ত ভান্ডার, যে যা চাইছে তাই দিচ্ছে। চাকরি দাও না, টাকা দাও এই না, বাড়ি দাও গাড়ি দাও এই না, হচ্ছে ওই গাড়িতে চাপা পড়ে মরছে, ওই বাড়ি ভাগাভাগি নিয়ে ছেলেদের মধ্যে দ্বন্দ্ব। যে বাড়ি চাইলো তাকে বাড়ির থেকে ফাঁকে বার করে দিল, একটা তালপাতার পুরো ঘরে থাকতে হবে। চাকরি চেয়েছিলাম, এমন জায়গায় চাকরি দিয়েছে, বাবার মৃত্যু সংবাদ পেয়ে ছেলে আস্তে আস্তে বাবার সাধ্য শান্তি পর্যন্ত হয়ে গেছে। তাহলে চাওয়াটা আমাদের চাওয়ার মতো হতে হবে। হে গৌর হরি, জগতের মঙ্গল করুন, সবার মঙ্গল করুন। আমার মঙ্গল কামনা করলে মঙ্গল যা চেয়েছে তাই দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে। শুধু ঝোলার মধ্যে একটা বিষয় রেখে দিয়েছে, কি না সুখ আর শান্তি। এটা কাউকে দিল না। এটা কবে দিবে প্রভু? না যবে তোরা হরি মন্দিরে আসবি, যবে তোরা গোবিন্দ গুণগান কীর্তন শুনতে আসবি, আর ওই কীর্তন মণ্ডপে এসে গৌর হরির চরণে নিবেদন করবি, জগতের মঙ্গল করো, তখনই সুখ সম্পদটা তোদের সকলকে ফিরিয়ে। এরকমটা আমরা কেউ পারি বলুন? কেউ পারি কি? কেউ পারি না। সবাই নিজে, যার জন্য আমাদের এত দুঃখ। পৃথিবীতে গৌর হরি কাউকে ছোট বড় করে পাঠায়নি গো, সকলকে সমান করে পাঠিয়েছে। সুন্দর দেহ দিয়েছে, কর্ম করো, ধর্মটাকে বজায় রাখো। যার জন্য একটা প্রচলিত কথা আছে, ধর্ম কর্ম। ধর্মকর্মে মতি হোক, কর্ম করে যাও। কখনো ভেবো না কর্ম করে ক্লান্ত হয়ে গেছি, যতক্ষণ বাঁচবে ততক্ষণ কর্মটা করবে। তবে মনে রাখতে হবে কর্মটা ধার্মিক কর্ম, তো এই কর্মের মধ্যে কোনো চিটিংবাজি যেন না থাকে, কর্মের মধ্যে যেন ধর্মটা বজায় থাকে। তাহলে গৌর হরি সাক্ষাৎ দর্শন দেবে, তোমার মনোবাসনা সব পরিপূর্ণ হবে, অল্পতে সন্তুষ্ট হবে, অভাব বলে থাকবে না, প্রেমানন্দে দিন যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে গৌর হরি এসছেন ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে, আর যারা দেখছেন তাদের কত আনন্দ। তারা বলছে ওই দেখ ওরে নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়, দেখবি যদি আয়ব তোরা এই না সোনার অম্বিকা। ওরে নিতাই নেচে যায় রে আমার, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়, দেখবি যদি আশা করি সোনার অম্বিকা। কেমন নিতাই নেচে যায় রে আমার, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়, দেখবি যদি আই না গরি সোনার অম্বিকা। ওরে নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়, দেখবি যদি আই না গরি সোনার অম্বিকা। ওরা দেখিবি যদি আজ সোনার অম্বিকা, ওরা দেখিবি যদি সোনার অম্বিকা। হরিবল হরিবল। সোনার অম্বিকা কেন বললো? পরশ পাথরের সংস্পর্শে লোহা সোনা, আর যিনি আসছেন গৌর সোনা, কাঠের নৌকায় পা দিতে সোনা হয়ে গেল। যে জায়গাটায় পা দেবে সেটাই সোনার ভূমি। তোরা দেখিবি যদি এই না সোনার অম্বিকা, তোরা দেখিবি যদি সোনার অম্বিকা, তোরা দেখিবি যদি সোনার অম্বিকা,
ওরা দেখবে আরে লিখাই যে যায় রে কেমন করলে যায় আমার হৃদয়ে যে যায় রে কেমন করলে যায় আরে লিখাই যে যায় রে আমার করলে যায় দেখবি যদি আই না কবি সোনার লিখা ওরে হৃদয়ে যে যায় রে আমার করলে যায় দেখবি যদি আই না কবি সোনার লিখা দেখবি যদি আই না কবি সন্ধ্যা প্রায় হয়ে এসছে। আগে সেবাটা দিই, তারপরে দু চার কথা বলা হবে। আগে সেবাটা হয়ে যায়। রাধে রাধে। তাহলে বলা হলো না কৃতবাসে গৌরীদাস কি হয়েছে? চরণ ধৌত হয়ে গেছে, চরণ মোচনাও হয়ে গেছে আগে। ওগো যদি প্রভু কৃপা করে ওগো এসে চলে অধমের ঘরে এসে চলে অধমের ঘরে ওগো যদি প্রভু কৃপা করে নামটাই তো ভোগ, কথায় কথায় ভোগ হবে। কৃপা করে, কৃপা শব্দের অর্থ কি? করে পাওয়া। যে করেছে সে পাবে, যে করে নাই সে পাবে না। যে করেছে সে পাবে। তবে কিছু করহে তবে কিছু বড় আশা করে আছি বসে, বড় আশা করে আছি বসে, বড় আশা করে আছি বসে, বড় আশা করে আছি বসে। ওগো তব সেবা আশা আছে, আশা করে আছি বসে, ওগো তব সেবা আশা আছে, আশা করে আছি বসে। ওগো তব সেবা আছি বসে, ওগো তব সেবা সেবা বড় আশা করি আছি বসে। ওগো প্রভু গো আমি তব সেবা সেবা নিবরা আশা করে আছি বসে, তব সেবা কৃপা করো কবির হরি বড় আশা করে আছি বসে, সেবার আশা রাখে আশা করে আছি বসে। ভগবানের সেই হৃদয় হবে। প্রভু আমার ভক্ত
দেখুন সেবাটা কেমন।